ট্রাম্পের কূটনীতিতে কি থামবে ইউক্রেন যুদ্ধ? জেলেনস্কি ট্রাম্পের গোপন বৈঠকের চাঞ্চল্যকর সব তথ্য, যুদ্ধবিরতি নয় শান্তি চুক্তি সমাধান। কি আছে সেই গেম চেঞ্জিং নিরাপত্তা চুক্তিতে? ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্পের নতুন চাল এবং মেলানিয়া ট্রাম্পের সেই রহস্যময় চিঠি যা পুতিনের মন গলাতে পারে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, কারণ এটি ইউক্রেন সংকটের সমাধানের একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে এসেছে, যুদ্ধবিরতির পরিবর্তে সরাসরি একটি শান্তি চুক্তির দিকে মনোযোগ দিয়েছেন। এই সিদ্ধান্ত ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্পের এই কৌশলগত পরিবর্তন শান্তি প্রক্রিয়ায় একটি মৌলিক মোড় এনেছে। তিনি বিশ্বাস করেন যে কেবল যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে পারে না, বরং এটি শুধুমাত্র একটি বিরতি মাত্র, যা উভয় পক্ষকে পুনরায় সামরিক প্রস্তুতি নেওয়ার সুযোগ দেবে। তাই একটি টেকসই সমাধানের জন্য সরাসরি শান্তি চুক্তি একমাত্র পথ। এই দৃষ্টিভঙ্গি পুতিনের অবস্থানের সাথেও মিলে গেছে, যিনি শুরু থেকে একটি সামগ্রিক চুক্তির পক্ষে ছিলেন। এই বৈঠকে কেবল ট্রাম্প বা জেলেনস্কি ছিলেন না, বরং ইউরোপের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এবং নেটোর মহাসচিব মার্ক রুটে উল্লেখযোগ্য। এই সম্মিলিত উপস্থিতি একটি শক্তিশালী ঐক্যের বার্তা দিয়েছে। এটি প্রমাণ করে যে ইউক্রেনকে সমর্থন করার জন্য পশ্চিমা বিশ্ব একজোট। বৈঠকের প্রধান লক্ষ্য ছিল ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা করা। জেলেনস্কি শুরু থেকেই তার দেশের জন্য ন্যাটো সদস্যপদের মতো নিরাপত্তা নিশ্চিত করতে চাইছিলেন। যদিও ট্রাম্প ন্যাটো সদস্যপদের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, তবুও তিনি ইউরোপের সাথে সমন্বয় করে একটি ন্যাটো স্বদেশ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের ইঙ্গিত দিয়েছেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই যুদ্ধবিরতির বিষয়টি আলোচনার কেন্দ্রে ছিল, তবে ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে এবং রাশিয়ার সঙ্গে আলাস্কার বৈঠকে এই অবস্থান থেকে সরে এসেছেন। তিনি বলেছেন, কেবল যুদ্ধবিরতি কার্যকর হয় না এবং অনেক সময় এটি এক পক্ষের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করে। উদাহরণ হিসেবে তিনি দেখিয়েছেন, একটি যুদ্ধবিরতি হলে রাশিয়া ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সুযোগ করে দিত। ট্রাম্পের এই নতুন দৃষ্টিভঙ্গি রাশিয়ার কাছেও গ্রহণযোগ্য হয়েছে, কারণ রাশিয়া সবসময় একটি সামগ্রিক শান্তি চুক্তির পক্ষে ছিল। তাদের যুক্তি ছিল, যুদ্ধবিরতি করলে ইউক্রেন তার সামরিক শক্তি পুনর্গঠন করবে, যা পরবর্তীতে রাশিয়ার জন্য হুমকি হবে। তাই ট্রাম্প এবং পুতিন উভয়ই মনে করেন যে একটি স্থায়ী এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সরাসরি শান্তি চুক্তির আলোচনা শুরু করা উচিত। অন্যদিকে ইউরোপীয় নেতারা এবং জেলেনস্কি নিজে প্রথমে যুদ্ধবিরতির পক্ষে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল দ্রুত রক্তপাত বন্ধ করা এবং আলোচনা শুরু করা। তবে ট্রাম্পের জোর দেওয়া এবং পুতিনের সম্মতি দেখে তারা এখন একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির দিকে এগোতে রাজি হয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পরিবর্তনকে আসল অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। নতুন এই পদ্ধতির ফলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি নতুন ধরনের আলোচনার পথ খুলেছে। এই আলোচনায় সবচেয়ে কঠিন বিষয় হল ইউক্রেনের ভূখণ্ড, বিশেষ করে ডনবাস অঞ্চল নিয়ে সমঝোতা। ডনবাস অঞ্চলটি এই শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা। রাশিয়া এই অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়। তারা দাবি করেছে, যদি ইউক্রেন ডনবাস রাশিয়ার হাতে ছেড়ে দেয়, তবে তারা অন্য কোথাও যুদ্ধ করবে না। তবে ইউক্রেন এই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের যুক্তি, ডনবাসের বেশিরভাগ শহর সুপ্রতিষ্ঠিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এই অঞ্চল ছেড়ে দিলে খার্কিভ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর প্রতিরক্ষা করা কঠিন হবে। ইউক্রেনের সংবিধানও তাদের ভূখণ্ড ছেড়ে দেওয়ার অনুমতি দেয় না। এছাড়া 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের উদাহরণও ইউক্রেনকে সতর্ক করছে। তখন ক্রিমিয়া নিজেদের দখলে নেওয়ার পর রাশিয়া এটিকে 2022 সালের পূর্ণমাত্রার আক্রমণের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। জেলেনস্কি জোর দিয়ে বলেছেন যে কোনো ভূখণ্ড হস্তান্তর করা হবে না। তিনি ডনবাসকে ইউক্রেনের অংশ হিসেবেই বিবেচনা করেন এবং এ বিষয়ে কোনো আপোষ করবেন না। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনকে ডনবাস ছেড়ে দিতে বলে, তবে এটি আমেরিকার
ফ্লোরিডা রাজ্য ছেড়ে দেওয়ার মতোই হবে। ট্রাম্পের পক্ষ থেকে একটি ধারণা এসেছে যে ইউক্রেনকে ডনবাস ছেড়ে দিলে শান্তি আসতে পারে। এই প্রস্তাব ইউরোপের অনেক নেতাকে হতাশ করেছে, কারণ তারা মনে করেন যে আন্তর্জাতিক সীমানা শক্তি প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করা উচিত নয়। বৈঠকের আরেকটি আবেগপূর্ণ দিক ছিল ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি চিঠি। এই চিঠিটি পুতিনের কাছে পাঠানো হয়েছিল, যেখানে ইউক্রেনের শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে। মেলানিয়া ট্রাম্প তার চিঠিতে ইউক্রেনের শিশুদের উপর রাশিয়ার যুদ্ধের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি পুতিনকে অনুরোধ করেছেন যেন তিনি শিশুদের হত্যা ও অপহরণ বন্ধ করেন। মেলানিয়া তার চিঠিতে লিখেছেন, প্রতিটি শিশুর হৃদয়ে একই ধরনের নীরব স্বপ্ন থাকে, তারা গ্রামের শান্ত পরিবেশে জন্মগ্রহণ করুক বা শহরের কেন্দ্রস্থলে। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব পরবর্তী প্রজন্মের আশা লালন করা। এই চিঠিটি পুতিনের কাছে ব্যক্তিগতভাবে হস্তান্তর করেছেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি এই মানবিক পদক্ষেপের জন্য মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে শিশুদের অপহরণের বিষয়টি এই যুদ্ধের সবচেয়ে বেদনাদায়ক দিকগুলোর মধ্যে অন্যতম। ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে তার স্ত্রী শিশুদের প্রতি গভীর ভালোবাসা এবং যুদ্ধের অসংখ্য জীবন হারানোর দুঃখ থেকে এই চিঠি লিখেছেন। ট্রাম্পের পরিকল্পনা হলো প্রথমে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে সরাসরি একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা। এরপর যদি সেই বৈঠক সফল হয়, তবে ট্রাম্প নিজেও ত্রিমুখী আলোচনায় যোগ দেবেন। এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী পরিকল্পনা, কারণ পুতিন এর আগে জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছেন। এই ত্রিমুখী বৈঠক যদি সফল হয়, তবে তা বিশ্ব শান্তি প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। তবে এই মুহূর্তে এটি অনিশ্চিত। রাশিয়া এখনও এই বৈঠকের বিষয়ে নিশ্চিত কোনো ইঙ্গিত দেয়নি। এই পরিস্থিতিতে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতারা একত্রিত হয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন। তারা মনে করেন আমেরিকার সমর্থন ছাড়া রাশিয়ার সঙ্গে একটি সফল শান্তি চুক্তি আলোচনা করা সম্ভব নয়। তাই তারা ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তবে জেলেনস্কিকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাকে রাশিয়ার দাবির মুখে নতি স্বীকার না করে শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার কৌশল খুঁজে বের করতে হবে। অন্যদিকে রাশিয়ার উপর চাপ বজায় রাখতে ট্রাম্প এবং ইউরোপীয় মিত্রদের সমর্থন নিশ্চিত করতে হবে। এই সংকট সমাধান কেবল ইউক্রেন বা রাশিয়ার উপর নির্ভরশীল নয়, বরং এটি সমগ্র বিশ্বের কূটনৈতিক দক্ষতার একটি পরীক্ষা। এটি প্রমাণ করবে যে আন্তর্জাতিক সংঘাত সমাধানে কূটনীতি এবং পারস্পরিক সমঝোতা কতটা কার্যকর হতে পারে। সামনের দিনগুলোতে এই শান্তি প্রক্রিয়ার গতি প্রকৃতি আরও স্পষ্ট হবে।